হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও দিয়ে। ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে আমি একবারে খাতা কলম নিয়ে বসে পড়ছি। তো আজকে এই বিষয়টা আপনাদের সাথে আমি তুলে ধরব। ঠিক আছে? কেউ স্কিপ করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে শেষে আপনার নতুন কিছু জানতে পারবেন। শুরুতেই আগে বলে নিই, ডিজাইন সেক্টরে আসার কারণটা কি? আপনাকে এইটা জিনিস বুঝতে হবে, যারা নতুন ডিজাইন করতে চাচ্ছেন, নতুন কাজ করবেন, আসলে ডিজাইন সেক্টরে আসার কারণটা কি আপনার? আপনার তো নিজস্ব একটা উদ্দেশ্য আছে, ঠিক আছে? এই সেক্টরে আপনি কি করবেন না করবেন, ভবিষ্যতে আমি এত টাকা ইনকাম করব, এত ডলার ইনকাম করব, ঠিক আছে? এটি তো নিজস্ব একটা মানে একটা টার্গেট তো আছে, তাই না? এই টার্গেট নিয়েই এইগুলো বিষয় নিয়েই আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব, ঠিক আছে? তো সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমত, এই ডিজাইন সেক্টরে আসার কয়েকটা মেইন কারণ হতে পারে, সেই যে কয়েকটা কারণ আমি আপনাদের সাথে আজকে একটু খোলামেলা আলোচনা করব। তো আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন। শুরুতেই বলে নিই, যারা নতুন তারা কিন্তু এই সেক্টরে কয়েকটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন। এক হচ্ছে আপনার সৃজনশীলতা, ১ নম্বর পয়েন্ট, ঠিক আছে? সৃজনশীলতা আসলে কি? আসলে সৃজনশীলতা হচ্ছে এখানে আপনি যেমন পড়াশোনা করেন, নতুনত্ব কিছু নিয়ে আসতে হয়, নতুন নতুন কিছু লিখতে হয়, নতুন নতুন টপিকসে আলোচনা করতে হয়, নতুন নতুন সৃজনশীল কিছু জ্ঞান অর্জন করে আপনাকে লিখতে হয় খাতার মধ্যে। ঠিক তেরকমই হচ্ছে ডিজাইন সেক্টরে আপনাকে নতুনত্ব কিছু নিয়ে আসতে হবে, ঠিক আছে? একটা উদাহরণ, একটা এক্সাম্পল দিই। মনে করেন আপনি বাসা থেকে রাস্তায় বাড়ি যাচ্ছেন, ঠিক আছে? তো আপনি যদি আগে আগে কিন্তু আগেকার লোকজন কিন্তু আগে সাইকেলে করে যেত, ঠিক আছে? আর এখনকার লোকজন দেখেন আপনারা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে। তো তখনকার থেকে এখনকার মানুষ কত আপডেট হয়ে গেছে, সেরকম হচ্ছে আপনাকে এই সৃজনশীলতা। তো আপনাকে সময়ের সাথে আপনাদের আপডেট হতে হবে, ঠিক আছে? এই বিষয়টা আপনাদেরকে আমি খুব সংক্ষিপ্তভাবে বুঝালাম। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে নতুন কিছু করা। আপনাকে এই সেক্টরে আপনাকে নতুন কিছু করতে হবে, মাস্ট বি। আপনি যদি এই আগের চিন্তা ভাবনা নিয়ে থাকেন যে আগের বড় ভাইগুলো এইরকম এরকম করে টিউটোরিয়ালে দেখতেছি, এরকমভাবে টিউটোরিয়াল তৈরি করছে, এইভাবে আপনার কি বলে ডিজাইনটা করছে, তো সেরকমভাবে আমি করি, ঠিক আছে? এরকম যদি করেন তাহলে বাবা আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনাকে লাইক দিয়েছে, আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি। আপনি আমার ভিডিওগুলো দেখতেছেন, আগের থাম্বনেলগুলো দেখবেন আর এখনকার থাম্বনেলগুলো দেখবেন। আমি কিন্তু আপডেট করার চেষ্টা করছি, যুগের সাথে তাল তাল মিলাচ্ছি, নতুনত্ব কিছু নিয়ে আসার চেষ্টা করছি থাম্বনেল ডিজাইনগুলোতে, এবং ভিডিওগুলোতেও আমি চেষ্টা করতেছি যেন নতুন কিছু নিয়ে আসা যায়, ঠিক আছে? তো এই বিষয়টাই আপনাকে কিন্তু কিছু নিয়ে আসতে হবে, ঠিক আছে? নতুন কিছু নিয়ে আসতে হবে। ২ নম্বর কথা হচ্ছে ভবিষ্যৎ। আপনাকে এই কাজ করতে করার পাশাপাশি আপনাকে ভবিষ্যৎ চিন্তাভাবনা নিয়ে কাজ করতে হবে। যে আমি ৫ বছর ১০ বছর পর এই সেক্টরে অমুক জায়গায় এত পর্যায়ে যাইতে পারি, এত লাখ লাখ টাকা ইনকাম করতে পারি, ঠিক আছে? এই ধরনের কিছু চিন্তাভাবনা আপনাকে নিয়ে আসতে হবে, কাজ করতে হবে। তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন। আপনি যদি ওই আগের চিন্তাভাবনা করেন যে আপনার কোনো ভবিষ্যতে কোনো চিন্তাভাবনা নেই, যে আমি এখানে ডিজাইন করেই গেলাম, কপি ডিজাইন করলাম, তাহলে কিন্তু আর কাজ আর হবে না, ঠিক আছে? নতুন কিছু নিয়ে আসতে হবে। ৫ নম্বর পয়েন্ট ৪ নম্বর পয়েন্ট হচ্ছে ডিজাইনের অনুসন্ধান করা। আপনাকে ডিজাইন কাজ করতে গেলে আপনাকে নতুনত্ব কিছু অনুসন্ধান করতে হবে। এক হচ্ছে মনে করেন কারো ডিজাইন করছেন আপনি, ওই ডিজাইনটা আপনি সুন্দর করে দেখবেন যে কপি করা যাচ্ছে কিনা। ওই ডিজাইনটা করবেন এবং ওই ডিজাইন থেকে যেন নতুন কিছু করা যায়। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? তাহলে কিন্তু ডিজাইন আপনি নিয়ে আসতে পারবেন, নতুনত্ব কিছু। নাহলে কিন্তু আপনি ডিজাইন কিছু নিয়ে আসতে পারবেন না। আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু কীভাবে ডিজাইন নিয়ে কাজ করতে হয় এগুলো কিন্তু আমি দিছি আপনাদের, ঠিক আছে? আপনারা কিন্তু ওইভাবে কাজটা করবেন। আর এটা সব লাস্ট পয়েন্ট হচ্ছে এই সেক্টর, এই ডিজাইন সেক্টরে আপনার আসার মেন লক্ষ্যটা, আপনি যদি যেই এতক্ষণ পর্যন্ত যে কয়েকটা বিষয় আপনাদের সাথে আমি তুলে ধরলাম, এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অংশ। এগুলো যদি আপনি শেষ করে এই কিছু করতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেস এবং লাইফে ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের এই টপিকস। তো আপনার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।